ঘড়ই দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের আমরাই ইন্দ্রপ্রস্থ এলাকার অন্তিম বৃদ্ধাশ্রম পরিদর্শনে এসে আবাসিকদের সঙ্গে সময় কাটালেন। এদিন তাকে সম্বর্ধনা জানান 10 ভুজা নারী শক্তি ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। পাশাপাশি সংগঠনের উদ্দেশ্যে বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করেন। বৃদ্ধাশ্রমে পৌঁছে বিধায়ক আবাসিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের নানা সমস্যা ও দুঃখের কথা শোনেন। বিধায়ককে কাছে পেয়ে আবাসিকরাও আবেগপ্লাবুত হয়ে পড়েন। তারা আন্তরিকভাবে আশীর্বাদ করেন এবং বিধায়কও ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এদিনের অনুষ্ঠানে এক বিশেষ মুহূর্ত তৈরি হয় যখন বৃদ্ধাশ্রমের এক 80 বছর বয়স্কা আবাসিক বিধায়কের উদ্দেশ্যে কবিতা পাঠ করেন। আমন্ত্রণ নেই, আমাদের ইলেকশনে ব্যস্ত ছিলাম। ইলেকশন দিদিরা বলেছিলাম একবার এটা ভালো হয়, অনেক কাজ চাপ হয়, তারপরেও এখানে এসেছি। দুর্গা পূজা নারী শক্তি তারা যায় এত বড় উদ্যোগ নিয়েছে, আমি গর্বিত। যেরকম আমাদের ঘরে এরাও মায়ের মতো, এরাও আমাদের ঘরে কারো মেয়ে বা কারো স্ত্রী, তারা যে সমাজের এই ধরনের কাজে বেছে নিয়েছেন, যে কাজকে সংসার ফেলে নিজের কাজকে বাদ দিয়ে পড়ে নিজে মাদের সেবা করছে, এটা তো বিচার হয় না। টাকা দিয়ে পয়সা দিয়ে এসে বিচার, এই যে মানসিকতা অনেক উপরে বলে এইটা করতে পারছে। আজকে যে বাড়ির ছেলেমেয়েদের কিছু করতে পারছি না, বাড়িতে সব আমাদের একটি লেখা থাকে, বাড়ির বাইরে বেরোতেই পারি না, সেই বাড়ির কাজকে ফেলে দিয়ে পরে বাড়ির কাজে গুছিয়ে পরে এই মায়েদের সেবা করছেন, এর কোনো মূল্য হয় না। এর মানে বলার মতো নেই, ভাষাও নেই বলার মতো। আমি কী বলবো, কী বিচার করবো? বলছি সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমি শুনলাম অসুবিধা কিছু নেই, ওরা বলছি ভালো আছে, সবাই বলেছেন এমনি অসুবিধা নেই। তারপরে যে এমনি কোনো সমস্যা থাকে, আমি ম্যাডামরা আছেন যারা কাজ দেখছে, আমি কথা বলবো। কথা বলার পরে যদি আরও কিছু ভালো কিছু করা যায়, ওরা বলেছেন যে এখানে ছোটো রুমের মধ্যে অনেক বিশৃঙ্খলা হয়ে গেছে, এটা যদি ডিএসপি কোয়ার্টার পাওয়া যায়, একটা খোলামেলা নিচেতলা যদি পাওয়া যায়, দুতলা আছে, একটা হলে মায়েদের ঘুরতে ফিরতে সুবিধা হবে, হাঁটা চলাতে সুবিধা হবে। বয়স তো হয়েছে, অনেক স্কুল আছে, তো ডিএসপিকে বলে যাতে স্কুলে ভাববো বলেছেন। তো এক কথায় এই ধরনের আরও এই ধরনের সমস্যা আরও বাড়ছে, যত দিন বাড়ছে তত বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। একটা সুবিধা আছে, অসুবিধা আছে। আমাদের ছেলেমেয়েরা আমরা একসময় যেটা করেছি, মা বাবাকে যত কষ্ট করে না করে মা বাবা ঘরে রেখেছি, আজ অনেক ছেলেমেয়েরা দেখে না, আবার একা হয়ে গেছে, এমন বহু আছে যে একা দেখবে কি, তা কেউ নেই, এগুলো তাদের ঠিক আছে। তো সবাই মিলে এটা একটা পরিবার, এখানে একসঙ্গে আছেন, এক হাসি করার কথা বলছেন, একসঙ্গে গল্প করছেন। একজন মা ভালো আবৃত্তি বললো, অবাক হয়ে গেলাম, 80 বছর বয়সে বলি যাচ্ছেন, এটা অসাধারণ, এর ভাষায় ভাষ করা যায়। খুব ভালো লাগছে, আমি এসে পড়ে আমি মায়েদের কাছে ভালো দাঁড়াতে পারলাম। যদি এটা তো দাঁড়ানো, এটা যদি করতে পারি মায়ের জন্য, আগামীর জন্য, যারা এই সুগারের সমস্যা ডাক্তারের ক্ষেত্রে আছে, বা আরও এই জায়গাটা বড়ো করে দেওয়া যায়, যারা একটা সুন্দর খাওয়া দাওয়া ভালো একটা পরিবেশ আরও ফিরিয়ে আনা যায়, বা আরও ওষুধপালা যদি আরও ভালো করে ট্রিটমেন্টটা করা যায়। সেই বয়স তো আসল, সেই বয়সে দাঁড়িয়েছে ওনারা, তো আমাদের কাছে থাকবে, আমরা সেই উদ্দেশ্যে এসেছি। বাকি ম্যাডামরা আছেন, ওনারা শুনলাম, বাকি ওনাদের কিছু বক্তব্য আছে, ওটা শোনার পরে সিদ্ধান্ত নেব। কিন্তু আমি স্বাগতভাবে এটা ভালোবাসি। আমি একটা বৃদ্ধাশ্রম করছি আমার বামনাপাড়া গ্রাম থেকে নদীর পাড়ে। আমার বহু ছোটোতে স্বপ্ন ছিল, সেই আমার কাজ শুরু হয়েছে, আমার কিন্তু বন্ধ ছিল। আমি গত পরশুর মিটিং করেছি, আমি একটা বৃদ্ধাশ্রম করছি, আমরা বিনামূল্যে করবো ঠিক করেছি, কোনো পয়সা নয়, পুরোটাই সেবা, পুরোটাই বিনামূল্যে। সমাজে বহু লোক আছে দেওয়ার জন্য, তো কেউ তো সারা বছর ডাল দিয়ে দেবে, কেউ সারা বছর চাল দেবে, কেউ সারা বছর চিনি দিয়ে দেবে, সারা বছর কেউ ডাক্তারের ওষুধ দিয়ে দেবে। এইভাবে আমার সমাজে কিছু লোককে নিয়ে আমরা ওই একটা ব্যবস্থা করেছি। মন্দির একটা ভালো মন্দির বানাচ্ছি, একটা পার্ক বানাবো, ওখানে একটা পুকুর বানাবো, যেন যারা আসবেন তারা যেন একটু পরিবেশে থাকতে ভালোবাসেন, বা একটু ঘোরাফেরা করলেন, মন্দিরে যে একটু ঠাকুর নাম করলেন, আবার ফিরে এলো, রুমে ফিরে এলো। এটা ভালো পরিবেশের চেষ্টা করছি করা, এটা ভালো লাগছে। আমারও কি শিক্ষা এখান থেকে নিয়ে পড়েন, কী ধরনের করে ভালো হয়। ঠিক আছে, আমি এলাম, খোঁজখবর নিচ্ছি, আর অসুবিধা হলে আমরা অবশ্যই সেই বিষয়ে মনে করতে একদম খুব সুন্দর দাদার। সব মিলিয়ে প্রায় 2 ঘন্টা বৃদ্ধাশ্রমে কাটিয়ে আবাসিকদের সঙ্গে আন্তরিক আলাপচারিতায় অংশ নেন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ই। সবার প্রথমে আমি নমস্কার জানাই সকলকে। আমি দুর্গাপুর 10 ভুজা নারী শক্তি ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি। আমার সাথে আছে জয়েন্ট সেক্রেটারি দীপালি সাহা, প্রেসিডেন্ট আছে রীতা সরকার, মেম্বার আছে
তো আমি বলবো যে এমএলএ স্যার লক্ষণ গুরুকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের দুর্গাপুর দশভূজা নারী শক্তি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে সকালবেলা অন্তিমেতে বৃদ্ধাশ্রমে দুর্গাপুর আমরাই অন্তিমেতে বৃদ্ধাশ্রমে মায়েদেরকে সকালবেলা ব্রেকফাস্টটা আমরা করালাম। তো তার সাথে আমাদের নতুন যে এখন আমাদের দুর্গাপুরের সবথেকে নামকরা একজন মানুষ এমএলএ লক্ষণ স্যারকে আমরা পেয়ে গেছি। তো স্যারকে আমন্ত্রণ করা হয়েছে, তো স্যার সত্যি আমাদের কথায় আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তো খুব ভালো লাগলো যে স্যার নিজে এসে সমস্ত কিছু হাতে আমাদের সাথে করলেন, তো খুব ভালো লাগলো। দুর্গাপুরের মানুষের অনেক অভিযোগ আছে এই বৃদ্ধাশ্রমের প্রতি, সেটা আপনারা কতটা কাটিয়ে উঠতে পারবেন? কতটা কাটিয়ে উঠতে পারবো আশা রাখছি। এই যে নতুন আমাদের সাথে পাইলে আমাদের নতুন স্যার যে এমএলএ স্যার এসছেন, তো উনি আশা রাখছি অনেকটা আমাদের সুবিধা করে দেবেন। আর আমাদের কেন, আমরা দশভূজা নারী শক্তির তরফ থেকে আমরা সবাইকে এই বার্তাটা দিতে পারি যে বৃদ্ধাশ্রমের মা বাবারা যেই অসুবিধার মধ্যে পড়ে আছেন, সেই অসুবিধাটা এবার কিন্তু ভালো হবে। কারণ হচ্ছে কি উনি সেই জায়গাটা পরিবর্তন করবেন, এটা আশা রাখছি। আপনার নাম? আমার নাম শোভা বিশ্বাস, দুর্গাপুর দশভূজা নারী শক্তি সেক্রেটারি। নমস্কার, ধন্যবাদ।